আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আকলিমা খাতুন আঁখি। আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটির মূল বিষয় হলো আঙুল হাঁটা। আঙুল হাঁটা কথাটি আসলে অনেকেই হয়তো বুঝতে পারবেন না। আঙুলের মাথায় বা নখের চারপাশ ফুলে যে একটা টাটানিকর অবস্থা তৈরি হয় বা ফুলে ব্যথা যন্ত্রণায় পরিপূর্ণ থাকে, ওইটাকে বলে আঙুল হাঁটা। সেক্ষেত্রে পুঁজ হতে পারে, জ্বালা যন্ত্রণা থাকে এবং অনেক বেশি ধপধপানি একটা স্পর্শকাতর ব্যথা থাকে, যেটা হাতের স্পর্শ কিংবা কাপড়ের ঘর্ষণ পর্যন্ত সহ্য করতে পারে না। এটাকে বলে আঙুল হাঁটা। এটা একটা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই সমস্যাটির নাম বলেছি আঙুল হাঁটা। এই আঙুল হাঁটার হোমিওপ্যাথিক কিছু মেডিসিনের সাহায্যে সম্পূর্ণরূপে ভালো করা যায়। এটা খুব যন্ত্রণাদায়ক পীড়া, এটা নানা কারণেই হতে পারে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লোকেরা এই সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যাটি থেকে বের হওয়ার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়া প্রত্যেকের জন্যই প্রয়োজন। হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে এই সমস্যাটি থেকে আপনারা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন। আর যদি ট্রিটমেন্ট না নেওয়া হয়, দেখা যাবে যে এটা আপনি অনেক দিন বয়ে বেড়াচ্ছেন, তাহলে ইনফেকশন হয়ে সেটা গুরুতর খারাপ অবস্থা তৈরি করতে পারে। সেক্ষেত্রে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট এই রোগটির জন্য। কী ধরনের মেডিসিন ব্যবহার করা হয় সেই নিয়ে কথা বলবো, সিমটম সহকারে মেডিসিনগুলোর নাম বলবো। দয়া করে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই কামনা করতেছি। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যে এখান থেকেই দেখতেছেন, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার এই ভিডিওটি, তারা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো ভিডিওটির মূল বিষয় ছিল আঙুল হাঁটা। আঙুল হাঁটার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এবার আসি 2-4টি মেডিসিন নিয়ে আপনাদের লক্ষণ সহকারে বুঝিয়ে কথা বলবো। ভিডিওটি দেখতে থাকেন এবং পাশে থাকেন। বিষয়টি আঙুল হাঁটা। আঙুল হাঁটার হোমিওপ্যাথিক ওষুধ, প্রথম যে ওষুধটির নাম বলবো, মেডিসিনটির হচ্ছে মাইরিস্টিকা। মাইরিস্টিকা একটি হোমিওপ্যাথিক কিউ মেডিসিন। এই মেডিসিনটি প্রথমত আঙুল হাঁটা দেখা দিলে কি হয়, টাটানি হয়, ব্যথা হয়, জ্বালা যন্ত্রণা হয় এবং অনেক বেশি ধপধপ একেবারে সহ্য করার মতো না এমন অবস্থা তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা এই মাইরিস্টিকা মেডিসিন কিউ মেডিসিনটি যদি তুলার সাহায্যে বা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে সেখানে যদি কিছু মেডিসিন যদি দিয়ে রাখেন প্রলেপ আকারে, তাহলে জায়গাটি খুব অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে এবং ব্যথা যন্ত্রণা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত যে মেডিসিনটির কথা বলবো, হিপার সালফার। এই মেডিসিনটি ধপধপকর ব্যথায়, স্পর্শকাতর ব্যথায় খুবই কার্যকরী একটি মেডিসিন। আঙুল গরম হয়ে যায়, লাল হয়ে যায়, চিরিক পারে, ব্যথা করে। পুঁজ জন্মানোর আগে যদি 200 শক্তি যদি দিনে 3 বার ব্যবহার করা হয়, মুখে সেবন করেন, তাহলে এই সমস্যাটি থাকবে না টোটালি। আর যদি পুঁজ জন্মার মতো ভিতরে হালকা পুঁজের মতো দেখা যায়, সেক্ষেত্রে যদি আপনারা এই হিপার সালফার মেডিসিনটি নিম্ন শক্তিতে সেবন করেন, তাহলে অতি অল্প সময়ের মধ্যে পুঁজটা ঘন হয়ে অতিরিক্ত পুঁজ তৈরি হয়ে ফেটে গিয়ে ওই পুঁজটা বের হয়ে গেলে তাহলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তৃতীয়ত যে মেডিসিনটির কথা বলবো, মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসিড ফ্লোরিকাম। মেডিসিনটি আপনারা এই যে লক্ষণগুলো বললাম, যে দপদপ ব্যথা, জ্বালানি, আপনার হচ্ছে টাটানি, স্পর্শকাতরতা, সেটা যদি এই অবস্থায় আঙুল অনেক বেশি গরম হয়ে যায় এবং অনেকেরই এই যন্ত্রণার জন্য সারা শরীরে উত্তাপ বেড়ে যায়, গরম তৈরি হয়, প্লাস হচ্ছে আপনার জ্বর হতে পারে। সেক্ষেত্রে যদি এই আক্রান্ত স্থানটি ঠান্ডা পানি কিংবা ঠান্ডা প্রলেপ দিলে, ঠান্ডা জলপটে দিলে যদি ভালো লাগে, যদি আরাম বোধ করেন, সেক্ষেত্রে অ্যাসিড ফ্লোর মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন এই সিমটমের জন্য। তাহলে এই অ্যাসিড ফ্লোর মেডিসিনটি যদি আপনারা দিনে 3 বার যদি সেবন করেন 2-1 ফোঁটা করে, তাহলে এই সমস্যাটি সম্পূর্ণরূপে সেরে যাবে অ্যাসিড ফ্লোর মেডিসিনটির মাধ্যমে। আমি আরেকটি বায়োকেমিক মেডিসিনের কথা বলবো। যদি হাতে বা পায়ে যে কোনো আঙ্গুলে যদি এই সমস্যাটি দেখা দেয়, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি ফেরাম ফস নামে মেডিসিনটি, বায়োকেমিক মেডিসিন, এটা হচ্ছে আপনার ট্যাবলেট ফর্মে থাকে।
এটি যদি 6 কিংবা 12 পাওয়ারের মেডিসিন আপনি দিনে 3 থেকে 4 বার 4টি করে মুখে চুষে খান, তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি সম্পূর্ণরূপে আরাম পাবেন। আর যদি ভিতরে পুঁজ জন্মায়, সেই পুঁজের কারণে টাকাতে থাকে, যন্ত্রণা হতে থাকে, তাহলে সাইলেশিয়া নামে একটি মেডিসিন রয়েছে। এই মেডিসিনটি যদি আপনি সেবন করেন দিনে 3 থেকে 4 বার, মুখে যদি 3 থেকে 4টি করে ট্যাবলেট একসাথে চুষে মেডিসিনটি খেতে পারেন, তাহলে এই সমস্যা থেকে সম্পূর্ণ আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সম্পূর্ণরূপে আপনি সুস্থ হয়ে যাবেন। নেক্সট টাইম এটা নিয়ে আর কোনো যন্ত্রণা বা কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না। ভিডিওটি আপনাদের জানার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে, আসলে প্রচারের উদ্দেশ্যে আমি এই ভিডিওগুলো করে থাকি। আপনাদেরকে অনেক কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। কথার মাধ্যমে ভুল ত্রুটি হতে পারে, যদি কোনো ভুল ধরা পড়ে আপনাদের কাছে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আর আমাকে আপনাদের সাথে এগিয়ে চলার সাহস দিবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং আপনার মহামূল্যবান মতামতগুলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি কোনো ধরনের ট্রিটমেন্ট বা কোনো ধরনের রোগ সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও দেবো আপনাদের। আপনারা আশা করি পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।